হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ভাত ভাজি রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও কিন্তু একদমই ইজি। তো চলুন আর দেরি না করে ভাত ভাজি রেসিপিটা দেখে আসি। প্রথমে হচ্ছে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখন তেল। তো পরিমাণ মতো হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব এখন পেঁয়াজ। ছোটবেলায় কে, কে খেয়েছেন এভাবে ভাত ভাজি? এটা খেতে কিন্তু খুবই মজার। কার, কার কাছে হচ্ছে এটা ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। যদিও বা এখন এত বেশি করা হয় না। তো আমি হচ্ছে পরিমাণ মতো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো আমি হচ্ছে একটু ছোট, ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলাকে। তো কাঁচামরিচগুলাকে আমি দিয়ে দিয়েছি। আমি এখানে ৩ টা কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা হচ্ছে কম বেশি ইউজ করতে পারবেন। ৩ টা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি আর ২ টা কাঁচামরিচ আমি একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি আস্ত। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সেটা আমি এখানে 1/2 চামচ ইউজ করেছি। তো এখানে হচ্ছে ধনে আর জিরা গুঁড়া কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখন হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটাও স্কিপ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখন এগুলাকে আরেকটু ভেজে নিব আমি। আমি হচ্ছে এখানে একটা ম্যাগি ম্যাজিক মসলা ইউজ করতেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা একদমই স্কিপ করতে পারবেন। দিলে টেস্ট আরেকটু ভালো হয় আরকি। তো আমার কাছে যেহেতু ছিল আমি হচ্ছে দিয়ে দিয়েছি একটা। তো পেঁয়াজটাকে একটু ভাজা, ভাজা করে নিলে ভালো হয় আরকি। তারপর হচ্ছে আমি ডিম দিয়ে দিব আরকি। তো পেঁয়াজটা কিন্তু এখন ভাজা, ভাজা হয়ে গিয়েছে মোটামুটি। আর ভাজার প্রয়োজন নেই। তো এগুলাকে আমি হচ্ছে এক পাশের দিকে নিয়ে গিয়ে তারপর হচ্ছে এখন ডিম দিয়ে দিচ্ছি। তো আপনারা আসলে কতটুকু ভাত ভাজি করবেন সেটা হিসেব করে এখানে ডিমটা কম বেশি দিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, এটা পুরোপুরি। তো আমি হচ্ছে এখন ডিম দিয়ে দিচ্ছি। আমি যতগুলা দিব আমি হচ্ছে এখানে আজকে ইউজ করেছি ৪ টা। যেহেতু আমি ভাত হচ্ছে ৩-৪ জনের জন্য করব, সেজন্য আমি ৪ টা ডিম এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করতে পারবেন। ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ওয়েট করতেছি যেন ডিমটা মানে নিচে থেকে হওয়া শুরু করে আরকি। তাহলে পুরোপুরি গলে যাবে না, নয়তোবা হচ্ছে একদম ঝুরা হয়ে যাবে। একটু আস্ত রাখতে চাইলে আস্তে, আস্তে করে এগুলাকে নেড়ে তারপর হচ্ছে দিতে হবে। আমি এগুলাকে ভালো করে নেড়ে-চেড়ে এখন মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভাতভাজি মনে হলেই কিন্তু মনে পড়ে যায় ছোটবেলার কথা। ছোটবেলায় কিন্তু অনেক খেয়েছিলাম। মায়ের হাতের ভাতভাজি আসলে ওইটা বেশিই মজার ছিল। তো আমার কিন্তু ডিমগুলো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রান্না করা ভাত দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আগের দিন রাতের ভাত ছিল, সেটাই দিয়ে দিচ্ছি আমি। তো আমি যতটুকু দিব পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। এটা কিন্তু বানানো একদমই ইজি আর খেতে কিন্তু ভীষণ মজার। যারা, যারা খেয়েছেন অবশ্যই জানেন যে ভাত ভাজি খেতে কতটা মজার হয়। তো আমার ভাত ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে লাস্টে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো এখানে বেশি ধনেপাতা দিলেই আসলে বেশি মজা লাগে। তো আমার কাছে আসলে বেশি ছিল না। দেখলাম যে ধনেপাতা শেষ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে অল্প কিছুটাই দিয়েছি যতটুকু ছিল বাসার মধ্যে। আপনারা অনেক বেশি দিবেন তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। কারণ ধনেপাতার ঘ্রাণটা কিন্তু খুব মজা লাগে ভাত ভাজিতে দিলে। এখন হচ্ছে ভাত ভাজিটাকে আমি সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। যারা এখনো খান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।